ধন্যবাদ আপনাকে। আজকে আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, আমাদের এই মুন্সিগঞ্জে এক তথা শ্রীনগর সিরাজদি খান, এখানে আমাদের অনেক বড় বড় নেতারা এখানে স্বাধীনতার পর থেকে সংসদ সদস্য ছিলেন। আসলে কাঙ্ক্ষিতভাবে যে আমাদের উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা সেভাবে করে আমাদের হয়নি। তো সেই জন্য আমি মনে করি আমাদের এই এলাকা মুন্সিগঞ্জ একটু ঢাকার খুব নিকটে আমাদের যে বিগত দিনে যে কাজগুলো হয়েছে এবং তারপরে পরবর্তী পর্যায়ে যে কাজগুলো রয়েছে, যেমন আমাদের অর্থ এলাকার রাস্তাঘাট অনেক বাকি রয়েছে উন্নয়নের। তারপরে মসজিদ বলেন, মন্দির বলেন। যদি আমি এখন বাগড়া একটি মন্দির পরিদর্শকের আসলাম, সেখানে মন্দিরের সরকার থেকে কিছু অনুদান পেয়েছে, আর পুরা মন্দির এখন অবশিষ্ট রয়েছে, কাজের অপেক্ষা, এখনও কাজ হয়নি। তাদেরকেও আমরা এখানে বলে আসলাম যে ঠিক আছে, আমরা যে আগামীতে আমাদের যে জনগণ যদি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায়িত করে ভোট দেয়, অবশ্যই আপনাদের এই মন্দিরে আমরা সার্বিক সহযোগিতা করব। এভাবে আমাদের বিশেষ করে আমাদের এলাকায় নদী ভাঙ্গন, যেটা আমাদের জন্য সবার জন্যই খুবই দুঃখজনক। বাগড়া বলেন, ভাইগুগুর বলেন, এখানে আপনারা নিশ্চয়ই ওইখানে গিয়েছেন, ওইখানে নদী ভাঙে আমাদের বাগড়া বাজারকেও নিয়ে গেছে, ভাইগুগুকে নিয়ে গেছে। সেই নদী ভাঙ্গনের জন্য সেরকম কাঙ্ক্ষিত কোনো কিছু হয় নাই, আমাদের সেখানে কাজ হয়নি। তাই আমরা মনে করি আগামীতে জনগণ যদি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায়িত করে, অবশ্যই এই নদী ভাঙ্গন সেটা আমরা প্রথম প্রাধান্য দিব। এবং এলাকার যে উন্নয়ন, তারপর আপনারা জানেন এই এলাকার শিক্ষা এবং শিক্ষার যে অবস্থা, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে। এবং আজকে এই শিক্ষাকে আমাদেরকে ফিরিয়ে আনার জন্য গতকালকেও আমি এক জায়গায় ছিলাম, সেখানে কয়েকটা জায়গার ভিসি ছিলেন, আলাপ আলোচনা হলো তাদের সাথে, যে শিক্ষাকে শেষ করে দিয়েছি। এই শিক্ষাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের সবাই মিলে, শুধু আমরা রাজনীতি করি আমাদের না, এইখানকার যারা আছেন, আপনারা সাংবাদিক বলেন, এখানকার যারা অর্থ এলাকার জ্ঞানী গুণী লোক যারা আছেন, সবারই উচিত শিক্ষার মানটাকে এগিয়ে নেওয়ার জন্য। আর আরেকটি জিনিস, যেটা মাদক, এই মাদক ফলও আমাদেরকে এই সমাজকে, এই যুব সমাজকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই মাদকের থেকে আমাদেরকে সবাইকে রক্ষা করতে হবে। মাদককে রক্ষা করে শিক্ষা বলেন, তারপর উন্নয়ন বলেন, সব কিছু করে আমাদের ঠিক হয়ে আসবে। তাই আমি মনে করি এই অর্থ এলাকায় যদি আমাদের বিএনপি যে আগামীতে মানুষ যদি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায়িত করে, অবশ্যই আমরা এই সমস্যাগুলো, আরও সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, বিশেষ করে আমরা আগেই বলেছি, আমাদের মুন্সিগঞ্জের উন্নয়নের জন্য যারা এগিয়ে আসবে তাদেরকে আমরা সবসময় তাদের পাশে আছি, তাদেরকে আমরা থাকবো। আমরা দেখেছি এই মুন্সিগঞ্জের উন্নয়নের দুজন উপদেষ্টা, এখানে আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা, আদিল রহমান শুভ সাহেব শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা, ওনারা সবাই মিলে, অন্যান্য আদার্স যে সচিবরা আছেন এবং নৌবাহিনী প্রধান সহ, ওনারা একটি কাজ করে যাচ্ছে। এখানে আমি যতটুকু জানি 750 কোটি টাকার মধ্যে একটা প্রজেক্ট খালগুলো উদ্ধার করার জন্য। সেখানে ইতিমধ্যেই গত কয়েকদিন আগে আমাদের শিল্প উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আরিল বিলে গিয়েছিলেন, সেখানে অনেক কথা বলেছেন। এবং এটা চলমান, এই চলমান যে বিশেষ করে আমাদের শ্রীনগর থেকে যে গোয়ালের মধ্যে এই খালটা গিয়েছে, এবং বাগড়া যে এখানে যে খাল খননের যে প্রজেক্টটা, এবং এখানে চলমান। তা আমরা মনে করি আগামীতে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, বিএনপিকে লোক ভোট দেয়, এই যে খাল খননের যে প্রজেক্টগুলো আমরা অবশ্যই সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। এই চলমান প্রক্রিয়া যাতে বন্ধ না হয়। কারণ আমরা দিকে দেখেছি সরকার চলে যায়, কিন্তু এর পরবর্তী পর্যায়ে দেখা যায় তার যে উন্নয়নমূলক কাজ বিভিন্ন সব কিছু বন্ধ হয়ে যায়। আমরা যাতে এটা বন্ধ না হয়, এই জিনিসগুলো যাতে চলমান থাকে, সেই জন্য আমাদের তরফ থেকে আমাদের যা করে আমরা সেটা করব। এবং সেটা আমাদের লক্ষ্য একটি, আমাদের মুন্সিগঞ্জ একের উন্নয়ন। এই উন্নয়নের জন্য যা করা দরকার আমরা সব কিছু করবো। আমরা চাই এলাকার শান্তি। আমি এখনও বলে আসছি বাগড়াতে, যে বাগড়াতে
কিছু সন্ত্রাসী বাহিনী তারা বিভিন্ন সময় অরাজকতা সৃষ্টি করা পায়তারা চালায়। আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, সন্ত্রাসী চাঁদাবাজদের স্থান বিএনপিতে নেই। বিএনপিটা কখনো আশ্রয় দেয় না। বিএনপির হাইকমান্ড তথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ব্যাপারে স্পষ্ট বার্তা, উনি কোনো স্পষ্ট কিছু আগে বলেছেন, আপনি যেই হোক সে অপকর্ম করবে আর এই লাইব্রেরির দল নেবে, এটা ভুলে যান। উনি কোনো স্পষ্ট বার্তা দিয়েছেন এবং সেই জন্য দল কলম কখনো এই লাইব্রেরি কখনো দিবে না আমাদের কাছে। কেউ যদি আপনার এখানে চাঁদাবাজি করে, দলের নাম বিক্রি করে, স্বার্থ হাসিল করে, চাঁদাবাজি করে, জমি দখল করে, বিভিন্ন কাজ করে জড়িত থাকে, এটি কলম দল কখনো এদেরকে আশ্রয়প্রস্তুত দেবেন। এটা আপনাদের মাধ্যমে পুরা জাতিকে এবং পুরা শ্রীনগরবাসীকে আমি জানিয়ে দিতে চাই। আমরা সবাই বিএনপি যারা করি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দল করি, খালেদা জিয়া দল, তারেক রহমানের দল, তাদের বক্তব্য একটি যে দল কোনো রকম এই খারাপ লোকদের পাশে কখনো থাকবে না, আশ্রয়প্রস্তুত দেবে না। আমরা চাই একটি সুন্দর পরিবেশ। বিগত দিনে আওয়ামী লীগ যেটা করেছে আমরা সেটা কখনো আওয়ামী লীগ থেকে আমরা দূরে থাকবো। আমরা আওয়ামী লীগ হবো না, আমি প্রতি ক্ষেত্রেই বলেছি আমরা আওয়ামী লীগ হবো না। আমরা চাই আমাদের এলাকার সবাই, আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করবো। ধন্যবাদ।